ইউটিউবের মধ্যে যে সেটিংসগুলো আছে এই সেটিংসগুলোর মধ্যে থেকে এমন 5টা মজার সেটিংস আছে যেটা হয়তোবা আপনারও অজানা। আর আপনি যদি এই সেটিংসগুলো সম্পর্কে জানেন, আমি 100% বলতে পারি আপনি অনেক অবাক হবেন এবং আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা অনেকটাই গ্রো হবে। তো এই সেটিংসগুলো আসলে কি এটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে যদি ডাটা অন না থাকে ডাটা অন করে নেবেন, নেওয়ার পরে সরাসরি চলে যাবেন আপনার ফোনে যে ইউটিউব আছে ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবের যে মজার যে 5টা সেটিংস রয়েছে, 5টা সেটিংসের মধ্যে নাম্বার 1 যে সেটিংসটা সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ভিডিও আপনি এখান থেকে ওপেন করবেন। আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি আমার এই ভিডিও ওপেন করার পরে ওখানে যদি একটা স্ক্রিনে যদি টাচ করার পরে উপরের দিকে দেখেন ওয়াইফাই নেটওয়ার্কের মতো একটা অপশন দেখাচ্ছে। আপনি ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখাতে কানেক্ট টু এ ডিভাইস। এই সেটিংসের যে কাজটা সেটা হচ্ছে আপনি আপনার বাসায় যদি কোনো স্মার্ট টিভি থাকে, আপনার স্মার্ট টিভির সাথে যদি আপনি এখান থেকে যদি কানেক্ট করার পরে অটোমেটিক্যালি আপনার ইউটিউবের সকল ভিডিওগুলো আপনি আপনার বাসার স্মার্ট টিভিতে আপনি দেখতে পারবেন। আপনি এখানে প্লে করবেন, আপনার বাসার স্মার্ট টিভিতে কিন্তু অটোমেটিক্যালি শো করবে। ওখান থেকে আপনি অনেক বড় করে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা হচ্ছে একটা মজার একটা সেটিংস, আপনি চাইলে আপনি কানেক্ট করে আপনার বাসার স্মার্ট টিভির সাথে আপনি দেখতে পারেন। নাম্বার দ্বিতীয় যে সেটিংসটা সম্পর্কে আমি এক্সপ্লেইন করব সেটা হচ্ছে, দেখেন আপনি যখন কোনো ভিডিও যখন প্লে করবেন, প্লে করার পরে অনেক সময় আমাদের প্রয়োজন হয় ভিডিওটা একটু জুম করে দেখার বা জুম আউট করার, এটা অনেক সময় প্রয়োজন হয়, বাট আমরা কিন্তু এটা পারি না। আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওগুলো কিন্তু এখান থেকে আমি অনেক সময় জুম আউট জুম ইন করে কিন্তু আমি দেখাচ্ছি, বাট আপনার এই সেটিংসটাই দেখবেন যে হয়তো আপনাদের ফোনে এটা হবে না। তো এটার জন্য আপনাকে একটা সেটিংস অন করতে হবে। এটার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার ইউটিউবে যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের নিচে ইউ লেখা আছে, আমার যে সেটিংসের যে অপশন এটা। আপনার ফোনে যদি অন্য সেটিংসের যদি অপশন থেকে ওখানে ক্লিক করবেন, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি ওপরে ডান কোণাতে সেটিংসের আর একটা অপশন দেখতে পাবেন, আপনি ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনি জেনারেল লেখা আছে, জেনারেলে আপনি ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পরে আপনি নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে জুম টু ফিল স্ক্রিন। মানে আপনার ফোনে যদি এটা সেটিংসে যদি স্টপ থাকে, মানে এটা বন্ধ করা থাকে, তাহলে আপনি এটা চালু করে দেবেন, এটা অন করে দেবেন। অন করে দিলে যেটা হবে, আপনার ফোনে যে কোনো ভিডিও, মানে ইউটিউবের ক্ষেত্রে বিশেষ করে ইউটিউবে যে ভিডিওগুলো দেখবেন এটা অন করে অফ করে আপনার মতো করে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় সেটিংস। এবং তৃতীয় যে মজার সেটিংসটা আমি শেয়ার করব সেটা হচ্ছে, দেখেন নিচের দিকে যদি আর একটু স্ক্রল করে চলে আসেন, লেখা আছে রিস্ট্রিক্টেড মোড। অনেক সময় আমরা ভিডিও দেখি, ইউটিউবে ভিডিও দেখতে অনেক সময় ব্যাড সেন্সিটিভ অনেক খারাপ ভিডিওগুলো আমাদের ইন্টারফেসে সামনে চলে আসে, যেগুলো আমরা দেখতে চাই না, তারপরে কিন্তু চলে আসে বারবার। তো আপনি যদি এই সেটিংসটা যদি আপনি অন করে দেন, অন করে দিলে যেটা হবে, আপনার ইউটিউবে আর নেক্সট টাইম থেকে কোনো ব্যাড সেন্সিটিভ কন্টেন্ট কিন্তু আসবে না। বাই চান্স যদিও আসে, আপনি সেগুলো যদি স্ক্রল করেন বা আপনি যদি সেটা স্কিপ করে দেন, স্কিপ করে দিলে যেটা হবে, নেক্সট টাইম থেকে কখনোই কিন্তু আপনার সামনে এই ব্যাড সেন্সিটিভ কন্টেন্ট ইউটিউব থেকে আপনার সামনে কিন্তু আসবে না। তো আপনি চাইলেই সেটিংসটা আপনি অন করে আপনি রাখতে পারেন আপনার সুবিধার জন্য। চতুর্থ যে সেটিংসটা আমি শেয়ার করব, আপনি এখান থেকে ব্যাক করবেন। আমি আবার একটু ব্যাক করলাম। ব্যাক করার পরে অনেক সময় আমাদের যেটা হয়ে থাকে, আমরা যখন কোনো ভিডিও আমরা দেখি, ওই ভিডিওটা কিন্তু অনেক বড় করে দেখার প্রয়োজন হয়, আমরা রোটেট করি। এখান থেকে রোটেট করার জন্য সাপোজ একটা ভিডিও আমি মনে করেন যে আমি এই ভিডিওটা দেখছি দেখার সময়, আপনি বা এই ভিডিওটা দেখছেন দেখার সময় আপনি কী করছেন, এখানে যদি একটু ক্লিক করার পরে, মানে ভিডিওতে একটু যদি টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে চার কোণার যে আয়তকার যে একটা অপশন বা একটা আইকন দেখাচ্ছে, ওখানে আপনি ক্লিক করবেন। ওখানে যদি ক্লিক করার সাথে সাথে আমরা কী করি, যেটা আমরা আসলে করে থাকি, ভিডিওটা কিন্তু আমাদের বড় হয়ে যায়। মানে আমরা রোটেট মোডটা আমরা অন করে দিই, অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা অন হয়ে যায়, অর্থাৎ বড় হয়ে যায়। আবার যদি এখান থেকে আমরা ছোটো করে দেখতে চাই, তাহলে এখান থেকে যে আরেকটা যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে ডান কোণাতে, ওই আইকনে আমরা ক্লিক করি। ওই আইকনে যখন আমরা ক্লিক করি, অটোমেটিক্যালি কিন্তু ভিডিওটা আবার কিন্তু এখানে ছোটো হয়ে যায়, শর্ট হয়ে যায়, দেখতে পাচ্ছেন আবার কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। বাট আমি যে চতুর্থ যে সেটিংসটা আমি শেয়ার করব, মজার যে সেটিংসটা আমার খুবই ভালো লাগছে, বা আপনিও এখান থেকে দেখবেন যে অনেক মজা লাগবে আপনার। সেই সেটিংসটা হচ্ছে, আপনি ওখানে ক্লিক না করেন, আপনি আপনার স্ক্রিনের যে ভিডিওটা যেটা অন হয়ে থাকবে বা যেটা আপনি প্লে করছেন, ওই ভিডিওর নিচে আপনি, মানে ভিডিওর যে আপনার যে অপশন যেটা দেখতে পাচ্ছেন আপনি, ওর মধ্যে থেকে নিচের দিকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে থাকবেন। চাপ দিয়ে আপনি উপরের দিকে স্ক্রল করবেন, যেটা বাংলা কথায় আমরা বলে থাকি ঠেলা মারবেন। যেটা আপনি চাপ দিয়ে একটা আঙ্গুল দিয়ে আপনি চাপ দিয়ে ধরে থেকে আপনি উপরের দিকে যদি আপনি ঠেলা মারেন, অটোমেটিক্যালি যেটা হবে, দেখেন আমি দেখাচ্ছি, যে দেখেন এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু এই যে এটা বড় হয়ে গেছে, দেখেন অটোমেটিক্যালি বড় হয়ে গেছে, আমাকে আলাদাভাবে কিন্তু এটা রোটেট করা লাগতেছে না। আবার সেমভাবে আপনি যদি মনে করেন আপনি এবার যদি এটা ছোটো করতে চান, ছোটো করতে চাইলে আপনাকে যেটা করতে হবে, আপনি এবার নিচের দিকে আপনি চাপ দিয়ে উপরের দিকে আপনি যদি এটা স্ক্রল না করে, আপনি উপরে আপনার স্ক্রিনের উপরের দিকে আপনি একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে নিচের দিকে স্ক্রল করবেন।
আমি যদি এখান থেকে নিচের দিকে স্ক্রল করে দেখেন অটোমেটিক্যালি কিন্তু ভিডিওটা আবার কিন্তু ছোট হয়ে গেছে, আগের মতো চলে আসছে। সো এটা হচ্ছে একটা মজার একটা সেটিংস, আপনি চাইলে আপনার ফোনে এটা অ্যাপ্লাই করতে পারেন, যেটা অনেকে কিন্তু জানে না। নাম্বার 5 যে সেটিংস সম্পর্কে আমি আপনাকে এক্সপ্লেন করবো সেটা হচ্ছে আমরা অনেক সময় যে ভিডিওগুলো আমরা দেখি দেখেন, আমরা অনেক সময় ভিডিওগুলো দেখি আমরা এখান থেকে যদি স্ক্রিনে ডাবল টাচ করলে ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে যায়, আবার যদি ডাবল টাচ করে এখান থেকে স্কিপ হয়ে যায়, এবং স্কিপ হওয়ার সময় এটা কিন্তু 10 সেকেন্ড করে কিন্তু এটা স্কিপ হচ্ছে। দেখেন আপনি চাইলে স্কিপ হওয়ার মোডটা কিন্তু আপনি আরও কম বেশি করতে পারেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি যে আবারও যে সেটিংস রয়েছে আপনার ইউ রয়েছে, যেটা আমার ফোনে যেটা ডান কোণাতে, আপনি ওখানে ক্লিক করলাম বা আপনার ফোনে সেটিংসে ক্লিক করবেন। উপরের দিকে আরেকটা সেটিংসের আইকন দেখতে পাচ্ছেন, ওখানে তারপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি আবার জেনারেলে আপনি ওপেন করবেন। জেনারেলে আপনি ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লেব্যাক ইন ফিডস লেখা আছে, দেখেন না সরি, এখান থেকে লেখা আছে ডাবল ট্যাপ সিক লেখা আছে, দেখেন এখান থেকে ডাবল ট্যাপ টু সিক লেখা আছে, আপনি এখান থেকে ক্লিক করবেন। ডাবল ট্যাপ টু সিক লেখার পরে এখানে দেখেন আমার এখানে ফোনে কিন্তু এটা সেটিংসে 10 সেকেন্ড করা আছে। আপনি যদি 5 সেকেন্ড করেন তাহলে 5 সেকেন্ড করে স্কিপ হবে। আবার আপনি যদি এটা 15 সেকেন্ড করেন তাহলে 15 সেকেন্ড করা হবে, 20 সেকেন্ড করলে 20 সেকেন্ড করা হবে। এখান থেকে আপনি সর্বোচ্চ 60 সেকেন্ড মানে 1 মিনিট করে পর্যন্ত আপনি স্কিপ করতে পারবেন। স্কিপ করে আপনি এখান থেকে অন করে আপনি এটা স্কিপ করে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে নাম্বার 5 আপনার যে মজার যে সেটিংস। এছাড়াও ইউটিউবের আরও অনেক ফিচার রয়েছে, অনেক সেটিংস রয়েছে, তার মধ্যেও যদি আমি অ্যাডভান্স যদি আমি একটু কিছু যদি শেয়ার করি, সেটা হচ্ছে আপনি উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে দেখেন রিমাইন্ড মি টু এ টেক ব্রেক। আপনি যদি এটা যদি ওপেন করেন তাহলে যেটা হবে, আমি জাস্ট এখানে ওপেন করে দেখাচ্ছি, দেখেন এখানে একটা টাইম লিমিটেশন দেওয়া আছে। মানে আপনি অনেক সময় যেটা হয়ে থাকে, আপনি একটা ভিডিও দেখছেন, ভিডিও দেখার পরে সেটা হচ্ছে আপনার ওই আপনি 5 মিনিট পরে বা 10 মিনিট পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে আপনি এটা স্টপ করে দিতে চাচ্ছেন আপনি, বা আপনি আর দেখবেন না। বাট অনেক সময় যেটা হয়ে থাকে, ভিডিও দেখতে দেখতে আমরা 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা দেখে ফেলি, বাট আমাদের টাইম সম্পর্কে কোনো আইডিয়া থাকে না, বা টাইম সম্পর্কে আমাদের কোনো সেন্স থাকে না, যেটা অটোমেটিক্যালি ইউটিউবের ভিডিও বা আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করি এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু টাইমটা কোথায় দিয়ে চলে যায় আমরা বলতে পারি না। তো আপনি চাইলে এখান থেকে টাইম লিমিটেশন আপনি বেঁধে দিতে পারেন। যখন আপনি এটা করে দিবেন, করে দেওয়ার পরে আপনার ফোনে যখন আপনি ইউটিউবিং করবেন, আপনি ভিডিওগুলো দেখবেন, অটোমেটিক্যালি টাইমিং যখন হয়ে যাবে আপনার ফোনের ভিডিওগুলো স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তারপরে দেখেন তার নিচে সেটিংসটা রয়েছে, এটা হচ্ছে বেড টাইম লেখা আছে, মানে রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম, মানে আপনি যখন ঘুমাতে যাবেন সেই সময় যদি আপনি এটা অন করেন, আপনি একটা টাইম লিমিটেশন দিবেন যে এত ঘন্টা পর বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু ওই সময় এটা বন্ধ হয়ে যাবে। আপনি চাইলে এটা দেখেন এখান থেকে আপনি এটা বন্ধ করে রাখতে পারেন। এভাবে দেওয়ার পরে তারপরে আরেকটা সেটিংস রয়েছে, আপনি ডার্ক থিম, আপনি অনেক সময় যখন রাত্রে ভিডিও দেখতেছেন, দেখার সময় আপনি যদি ডার্ক থিম যদি এটা ওপেন করেন, ওপেন করার সাথে সাথে আপনার এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু ডার্ক থিম হয়ে যাবে। আপনার যে চোখের যে সমস্যা এটা কিন্তু হবে না। অনেক সময় চোখের সমস্যা হয়, অনেক সময় ব্রাইট যখন চলে আসে, ব্রাইটনেস, এটার জন্য আমাদের চোখের অনেক সমস্যা হয়, ফোনেরও হচ্ছে চার্জ অনেক চলে যায়, ব্যাটারির সমস্যা হয়। তো এটার জন্য আপনি এখানে ডার্ক থিমটা আপনি অ্যাপ্লাই করে রাখতে পারেন। এই সেটিংসগুলোর মধ্যে থেকে আরও অনেক সেটিংস রয়েছে, যেগুলো আপনি পরবর্তী কোনো স্টেপে আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আপনারা খুব সহজেই এই সেটিংসগুলোর মাধ্যম থেকে আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন। এই সেটিংসগুলো আমার ভালো লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদেরও যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।